আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম। আজকে আমরা একই দিবসে বিশ্বব্যাপী ঈদ এবং ঈদ পালন করতেছি। এই জন্য ঈদ উল ফিতরের সালাত শেষ করেছি আমরা আলহামদুলিল্লাহ। আর এর ভিত্তি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে ঈদ উদযাপন করো এবং চাঁদ দেখে সিয়াম পালন করো বা সিয়াম ভঙ্গ করো। তো আমরা আল্লাহ রসুল সাল্লাম থেকে আরও নির্দেশ আছে যে পৃথিবীর যদি কোনো প্রান্ত থেকে দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয় যে তোমরা কি করো, মানে দুজন মুসলিম যদি সাক্ষ্য দেয় যে আমরা চাঁদ দেখেছি, তাহলে এর ভিত্তিতে মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করবে এবং সিয়ামও ভঙ্গ করবে। এর ভিত্তিতে আমরা একই দিবসে ঈদ এবং সাওম পালন করে আসছি দীর্ঘদিন যাবৎ। যে আল্লাহ রসুল সাল্লাম থেকে দুইজন মুসলিমের সাক্ষ্য হলেই আমরা এটা মেনে নেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক না কেন। শর্ত হচ্ছে দুজন মুসলিম সাক্ষ্য দিতে হবে। দুজন মুসলিমের সাক্ষ্য আমাদের কাছে এসে পৌঁছালে বিশ্বস্ত সূত্রে, তাহলে আমরা ঈদ উদযাপন করি এবং সাওম পালন করি। জি আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমাদের ঈদ উল ফিতরের জামাত আমরা সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। আমরা পুরো রমাদান মাস সিয়াম পালন করলাম। তো আমরা শরিয়ার ভিত্তিতেই এটা করেছি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য আছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি নতুন চাঁদ উদিত হয় তাহলেই মাস একটা শেষ হয়ে যায়, নতুন মাস শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন চাঁদের সংবাদ পেয়েছি। আর নতুন চাঁদের সংবাদ পেলে এটাও বর্ণনা আছে যে দুইজন মুসলিম যদি সংবাদ দেয় নতুন চাঁদের ব্যাপারে, যে তাহলেই তোমরা ঈদ এবং সিয়াম পালন করো, ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলো পালন করো। তো আলহামদুলিল্লাহ নতুন চাঁদের সংবাদ আমরা গতকাল পেয়েছি বিশ্বস্ত সূত্রে। সেই সংবাদ আমরা গ্রহণ করেছি। সেই সংবাদের ভিত্তিতে আমরা আজকে ঈদ উল ফিতরের জামাত আমরা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের পবিত্র ঈদ উল ফিতরের আমরা সবাই একসাথে সালাত আদায় করছি। আমাদের ভাই ব্রাদার সবার সাথেই দেখা হয়েছে, অনেকদিন পর আমরা বাড়িতে আসি, একসাথে ঈদ পালন করতেছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আজকে হচ্ছে মুসলিম উম্মার হচ্ছে সকলের একই দিনে ঈদ পালন করার নির্দেশ আছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে থেকে। এই জন্য আমরা আজকে এই দিনে ঈদ পালন করে থাকি। আচ্ছা, আজকে পবিত্র ঈদুল আজহা। সো আমরা এই ঈদে খুবই আনন্দিত যে আমরা রসুলের তরিকা অনুযায়ী আমরা ঈদ পালন করতে পেরেছি এবং সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সো আমরা দেশবাসীকেও হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সবাই একই দিনে ঈদ পালন করে, এবং একই দিনে ঈদ যদি পালন করে সেক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে বা আমরা মুসলিম ভাইরা যা আরও বেশি আনন্দিত হতে পারবো। সো আমি আহ্বান করতেছি সবাই যাতে একত্রিতভাবে ঈদ পালন করে। আগে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আজকে আমরা সারা বিশ্বের সাথে মিলিয়ে আজকে আমরা ঈদ পালন করতেছি। আবার আমরা সবাই যদি একসাথে ঈদ পালন করতাম তাহলে খুশিটা আমাদের আরও বেশি হইতো। তো আমরা চাইতেছি, আমরা সবাইকে আহ্বান করতেছি যেন আমরা সবাই একসাথে ঈদ পালন করতে পারি। এটাই আমাদের সবার কাছে আবদার এবং সবার কাছে এটাই পৌঁছে দিতে চাই। বাংলাদেশে অনেক জায়গায় ঈদ পালন করতেছে, তা আমরা মেনে ঈদ করি না। আমরা আকাশে চাঁদ উঠলে তারপরে আমরা ঈদ করি, তা দেখে আমরা সিয়াম পালন করি এবং ঈদ পালন করি।